কজ অ্যান্ড এফেক্ট এসে। আজকে আমরা শিখব কিভাবে কজ অ্যান্ড এফেক্ট এসে লেখা যায়। তো কজ অ্যান্ড এফেক্ট এসে লিখতে হলে যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে স্টেজগুলো আছে, আমরা স্টেজগুলো সম্পর্কে আগে বুঝবো। ফার্স্ট স্টেজ হচ্ছে একদম বিগিনিংয়ে আমরা জানি যে কোনো কিছু যদি রাইটিং স্কেল লিখতে চাই তাহলে বিগিনিংয়ে হচ্ছে কি ইন্ট্রোডাকশন থাকে। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে একটা টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স হবে যে সেন্টেন্স দ্বারা আমরা আমাদের যে টপিক্সের উপরে সেটা লিখতে হচ্ছে, এই টপিক্সটা একদম পরিপূর্ণ ক্লিয়ার হয়ে আমাদের সামনে আসে এবং রিডার যেন পড়ে বুঝে যে সে পরবর্তীতে কি লিখতে চলছে। ওকে, তো টপিক সেন্টেন্সের পর এবার হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ লেখা শুরু হলো। বডি প্যারাগ্রাফ লেখার জন্য এখানে আমরা জানি যেহেতু এর নামটাই হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট এসে, শুরু থেকে শুধু কজ থাকবে, শুরু থেকে শুধু থাকবে কজ। তো আমরা এরকম করে কজ আনতে পারি, এরকম 4-5টা, এখানে অনলি 3টা কজ আছে। আমরা এখানে যতটা সম্ভব 10টা কজও লিখতে পারি, বিকজ দিস ইজ দ্য এসে। যেহেতু এসে লিখতে হলে মিনিমাম 20 পাতা মানে 200 থেকে 250 ওয়ার্ড লিখতে হবে। তো আমরা অনেকগুলো কজ আনবো। এই কজ ফার্স্ট হচ্ছে প্রথম বডিতে থাকবে হচ্ছে ফার্স্ট কজ থাকবে এবং এই কজের এফেক্ট হবে, অর্থাৎ এটা কেন হলো, এটা হওয়ার জন্য কি ধরনের প্রভাব পড়লো। পরের যে বডি এখানে সেকেন্ডেও আবার কি হবে, দ্বিতীয় একটা কজ থাকবে। এই কজের পরে এই কজটার জন্য কি প্রভাব পড়তে পারে এটা আবার আনতে হবে। বডি 3তে গিয়ে ঠিক তেমন 3 নম্বরে একটা কজ থাকবে, এই কজের পরে একটা এফেক্ট থাকবে। ঠিক এরকম করে আমরা যদি 10টা কজ অ্যাটেইন করি তাহলে এখানেই আমাদের 10টা প্যারা হয়ে যাবে। বুঝতে পারছো না? পারো নাই? এখানে 10টা প্যারা হবে এবং এটা হচ্ছে 2 থেকে 3 লাইনের মধ্যে প্যারাটা কমপ্লিট হবে। তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখলাম, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 লিখলাম, প্রথম একটা কজের পরে হচ্ছে এফেক্ট, জাস্ট ছোট ছোট করে প্যারা লিখলেই হবে। দ্বিতীয় জায়গায় হচ্ছে আবারও আমরা কি করব, সেকেন্ডে গিয়ে আবার একটা কজ লিখব, এই কজের আবার একটা এফেক্ট লিখব। তৃতীয় যে জায়গায় আছে বডি প্যারাগ্রাফ 3তে, এখানেও আবার একটা কজ লিখব, এই কজের একটা এফেক্ট লিখব। এমন করে আমরা যদি 5 থেকে 7 কি 10টা প্যারা করতে পারি, আমাদের প্যারাগ্রাফ তো না, এটা সেটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসবে। ইতিমধ্যে আমরা কজ অ্যান্ড এফেক্টের বিষয় কমপ্লিট করছি। এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন দিতে হবে, শর্ট করে বলতে হবে। বাট এখানে গিয়ে কি হবে, এই যে প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফের এই জায়গায় হচ্ছে ডেসক্রিপশনের বক্সটা, এই ডেসক্রিপশনে থাকবে হচ্ছে প্রথম যে ডেসক্রিপশন থাকবে, এই যে কজগুলো আছে এই কজগুলোকে ডেসক্রাইব করতে হবে। আর হচ্ছে এই যে এফেক্ট আছে, এই যে এফেক্টগুলো আছে এটাকে একদম সামারাইজ করে এফেক্টের একটা বড় একটা দলিলপত্রের মতো করে লিখতে হবে। লাস্ট স্টেজে আবার আমরা একটু খেয়াল করি, এখানে আমরা কজ এবং এফেক্ট দিলাম, এটা জাস্ট আমরা ইন্ট্রোডাকশনের যেমন ছোট ছোট করে লিখি কোনো একটা, এটা কজ, এর জন্য এরকম ছোট একটা কারণ, এরকম আবার দ্বিতীয় কজ আবার একটা কারণ, তৃতীয় কজ আবার একটা কারণ। কিন্তু এখানে এসে শুধু কজটাকে আলাদা করে ডেসক্রাইব করতে হবে বডি প্যারাগ্রাফ এই পরের নাম্বারে, আর লাস্টে পরের জায়গায় যেয়ে শুধুমাত্র এফেক্টটাকে ডেসক্রাইব করতে হবে। এবার সময় আসছে কি কনক্লুশন। এই কনক্লুশন পার্টে গিয়ে আবার কি করতে হবে, এই যে আমরা এত সময় বসে যা শিখেছি, এই শেখার যে তথ্যগুলো আমরা এনেছি, এই তথ্যগুলোকে একেবারে থেসিস আকারে রিস্টেট করতে হবে, একেবারে সংক্ষিপ্ত সার করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে কি হবে, লাস্টে হচ্ছে যে অপিনিয়ন দিতে হবে, তোমার ব্যক্তিগত অভিমত দিতে পারো। এখানে বিভিন্ন ডাটা কালেক্ট করে যে এই টপিক্সের উপর কে কোন ধরনের মতবাদ দিয়েছে এমন কিছু ডাটার অপিনিয়নও তুমি দিতে পারো। তো এখন আবার শুরু করছি, যেহেতু আমরা এখন একটা এসে লিখব, এসেগুলোর কোনভাবে কোন স্ট্রাকচার লিখবো, স্ট্রাকচারগুলো কিন্তু এইটা। প্রথমে ইন্ট্রোডাকশন লিখব, বডি প্যারাগ্রাফ 1-এ হচ্ছে প্রথমে একটা কারণের ইফেক্ট, 2-তে কারণ ইফেক্ট, 3-তে কারণ ইফেক্ট, 4-এ কারণ ইফেক্ট, পরেরটা হচ্ছে শুধুমাত্র ডেসক্রিপশন অফ কজেস,
এরপর হচ্ছে শুধুমাত্র ডেসক্রিপশন অফ এফেক্ট এবং ফাইনালি এটা কি হয়ে যাবে, ফাইনালি এটা একদম কনক্লুশন পার্টে চলে যাব। সো